আসসালামু আলাইকুম। রাইস কুকারে নতুন কয়েল লাগানো ও মডিফাই কাজ কিভাবে করতে হয় এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে শুধু ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখা। এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন, এই কয়েলের বুক উঁচু হয়ে গেছে। এখন এই কাস্টমার আমার কাছে নিয়ে আসছেন। এখানে আমি দেখতে পাচ্ছি রাইস কুকারের তলাটি অতিরিক্ত হিট হওয়ার কারণে পুড়ে গেছে। এই ধরনের সমস্যায় পড়লে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিব। প্রথমে আমি এর ব্যাক সাইডটি খুলে নিচ্ছি। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। যারা ইন্ডাকশন কুকার রিপেয়ারিং করতে পারেন না তাদের জন্য সুখবর, আমাদের এখানে ইন্ডাকশন কুকার রিপেয়ারিং কোর্স চালু হয়েছে। ইন্ডাকশন কুকার রিপেয়ারিং কাজ শিখতে গেলে বা শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে শিখতে পারেন। ইন্ডাকশন কুকারের কাজ শিখতে চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারেন। এই রাইস কুকারের কানেকশানগুলো আমি খুলে ডিসকানেক্ট করে নিচ্ছি, কারণ এই রাইস কুকারের কয়েলটি চেঞ্জ করতে হবে। এই কয়েলটি নষ্ট হয়ে গেছে, কয়েলটি ফুলে গেছে, বাঁকা হয়ে গেছে, যার কারণে অতিরিক্ত হিট হয়। রাইস কুকারে ভাত হওয়ার আগে বারবার সুইচ উঠে যায়। সেজন্য এই কয়েলটি চেঞ্জ করব আমরা। এখানে আরও ভালো কয়েল লাগাবো। এই জায়গার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আগে ঠিক করে নিব। কিভাবে এই কাজগুলো আমি করি আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ফলো করেন। এখানে আগে যে সিস্টেম ছিল এই সিস্টেমটি এখন আর থাকবে না। আমি স্ক্রু 3টি খুলে রাইস কুকারের কয়েলটি বের করে নিব। কয়েলের সমস্ত কানেকশান খোলা হয়ে গেছে। আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করানো হয় প্রতিদিন রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারা সকলেই এই কাজগুলো শিখতে পারেন। সারাদিন কাজকাম করলেও রাত্রে আপনারা যখন ফ্রি হবেন তখন ক্লাস করবেন। দেখেন এখানে কয়েলগুলো ফেটে গেছে। এখানে উপরে যে ফুসকাগুলো পড়েছে এই ফুসকা পড়ার কারণে হাঁড়িগুলো সমানভাবে বসে না, যার কারণে ওভারহিট হয় কয়েল আর ম্যাগনেটটি অফ করে দেয়। তখন ভাত হওয়ার আগে সুইচটি উঠে যায়। এই কয়েলটি এখন আর চালানো সম্ভব না, তাই এটাকে বাদ দিয়ে এখানে নতুন কয়েল লাগিয়ে দিতে হবে। নতুন কয়েল বাজারে 3 ধরনের আছে, হাই, লো, মিডিয়াম। তো এখানে আমি মিডিয়াম কোয়ালিটির যে কয়েল আছে এটি আমি লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নোয়া কোম্পানির রাইস কুকারের কয়েল 1000 ওয়াট। এখানে রং করা আছে যেন সবাই বুঝতে পারে এটি কালো কয়েল। আসলে এটি কালো কয়েল না, এটাকে রং করে কালো করা হয়েছে। এটি কোম্পানি রং করে কালো বানিয়েছেন। অরিজিনাল কালো কয়েল 1 নম্বরটা এখন আর সহজে পাওয়া যায় না। এখন যে কয়েলগুলো পাওয়া যায় তার ভিতরে এই নোয়া কোম্পানির রং করা কালো কয়েলটি মোটামুটি ভালো, সেজন্য এই কয়েলটি আমরা লাগিয়ে দিচ্ছি। এখন বর্তমানে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন আমাকে যে স্যার রাইস কুকারে নতুন কয়েলগুলো আমরা লাগাচ্ছি, 2-1 দিন চলে ভালো, তারপরে কয়েলটি গলে যাচ্ছে। এর সমাধান কি আর কেন গলে যাচ্ছে আমরা একটু জানতে চাই। তো দেখেন আমি নেক্সট ভিডিওতে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। কি কি কারণে কয়েলগুলো লাগানোর সাথে কয়েল 2-1 দিনের মধ্যে পুড়ে যাচ্ছে বা গলে যাচ্ছে। আমাদের এই রাইস কুকারটি রিপেয়ার করা প্রায় শেষের পথে। এই 3টা স্ক্রু খুলে আমি এটাকে বের করে নিচ্ছি। এখানে যে সকেটটি আছে এই সকেটটা একটু ক্রিটিক্যালভাবে লাগানো। তো এখানে 2টো স্ক্রু থাকে। অনেক নতুন টেকনিশিয়ান ভাই এই ধরনের পুরাতন রাইস কুকার পেলে ভেঙে ফেলেন কিন্তু খুলতে পারেন না। এখানে দেখেন স্ক্রু লাগানো আছে। এই সকেটটি বের করার জন্য স্ক্রুটি খুলতে হবে। এই সকেটটি এই জন্য খোলা হচ্ছে যে এই সকেটে যে তারগুলো লাগানো আছে জোড়াতালি তার, এগুলো বাদ দিয়ে আমি এখানে ভালো তার লাগিয়ে দিব। তো দেখেন এটি চাকু দিয়ে একটু চাপ দিলে উপরে উঠে আসবে। এছাড়া আপনারা এই সকেটটাকে বের করতে পারবেন না। তো এখানে যে তারটি লাগানো আছে এই তারটি অনেক খাটো এবং শর্ট, সেই জন্য এই তারটি চেঞ্জ করে এখানে বড় তার দিব। আর এখানে যে থার্মোস্টার সুইচ লাগানো ছিল সেই সুইচটি বাদ দিয়ে এখন আমি ডাইরেক্ট এখানে মাইক্রো সুইচের সাথে সকেটের কানেকশন করে দিচ্ছি। আগের সিস্টেম আর থাকবে না। তবে রাইস কুকারে সব কিছু আগের মতনই করা যাবে। রাইস কুকার এখন কোনো সমস্যা হবে না সহজে। সকেটে তার লাগানো হয়ে গেছে। এখন আমরা আগে যেভাবে সেট করা ছিল ওইভাবে আমরা এখন সেট করে দিব। আপনারা অনেকে অনুরোধ করেছিলেন যে স্যার ইন্ডাকশন কুকার রিপেয়ারিং কাজ আপনি তো ইউটিউবে শেখান, কিন্তু আমাদের যদি কোর্সের ব্যবস্থা করতেন তাহলে আরও ভালো হতো। আমাদের যদি শেখাতেন কাজ তাহলে আরও ভালো হতো। কিভাবে শিখবেন আপনারা সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। আপনারা সারাদিন দোকানপাট বা চাকরি বাকরি যাই করেন রাত্রে ফ্রি হয়ে থাকেন,
এই ফ্রি সময়টা আপনারা ক্লাস করতে পারেন। আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছি। অনলাইন ক্লাস কীভাবে জয়েন করবেন, কীভাবে ইন্ডাকশান কুকার মেরামত শিখবেন, সব কিছু জানতে পারবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো এখনই কল করুন আমাদের কাছে। রাইস কুকারের কানেকশন সম্পূর্ণ করা হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখব রাইস কুকারটি পারফেক্টভাবে কাজ করতেছে কিনা। সেজন্য আমরা রাইস কুকারের এসি কর্ডটি লাগিয়ে দিচ্ছি। রাইস কুকারে কট লাগানোর পরে আমরা দেখব এর অরম বাতি জ্বলছে কিনা। দেখেন এখানে উপরে অরম বাতি আছে, নিচে কুকের বাতি আছে। সুইচ দেওয়ার সাথে কুক বাতিটি জ্বলতেছে। আলহামদুলিল্লাহ, কাজটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে। এই কয়েলটি অনেক ভালো এবং টেকসই, তাই আমি এই কয়েলটি লাগিয়ে দিয়েছি। মার্কেটে যে সমস্ত কয়েল পাওয়া যায় এইসব কয়েল থেকে বিরত থাকবেন। এই কয়েলগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যায়। এখানে পুড়ে যাওয়া যে তলাটি ছিল এটিকে আমি ফেলে দিয়ে এখানে সিট কেটে লাগিয়ে দিচ্ছি। সিটের মাঝখানে দেখেন ছিদ্র আছে। এই ছিদ্রগুলো আমি করে দিয়েছি যেন ভিতরের গরম তাপ আবহাওয়াটা বেরিয়ে যেতে পারে। এখন এটি হচ্ছে মডিফাই কাজ। আপনারা এইভাবে কাজ করে দিবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।